প্রিয় দর্শক, সম্প্রতি অনুষ্ঠিত হলো মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ, একটি সুন্দরী প্রতিযোগিতা। সেখানে যেই প্রতিযোগীরা ছিলেন তাদের মাঝখান থেকে একজন আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য আছেন। তার কাছ থেকে জানবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কিংবা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আসলে এই জার্নিটা কেমন, সেই গল্পটা শুনবো। কেমন আছেন, একটু আপনার পরিচয়টা দিবেন। আমি তানজিনা নিলয়, বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি। আপনার এই বিউটি পেজেন্টে আসার উদ্দেশ্যটা বা কারণটা কি? আসলে নিজেকে নতুন করে আবিষ্কার করার ইচ্ছা থেকেই মূলত বিউটি প্রেজেন্টে আসা। একটু নতুন কিছু শেখার ইচ্ছা ছিল, এই তো। কি কি শিখতে পারলেন? নিজেকে সুন্দর করে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সবার সামনে, সুন্দর করে কথা কিভাবে বলা যায় কিংবা হাঁটা কিভাবে যায়, এতগুলো মানুষের সামনে নিজেকে তুলে ধরার যে একটা গুণ আমার মধ্যেও আছে, তা আসলে আমি আবিষ্কার করেছি এই বিউটি প্রেজেন্টে এসে। এটার জন্য তো নিশ্চয়ই একটা প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতিটা কেমন ছিল, কতদিন ছিল বা কীভাবে করেছেন? আমাদের প্রস্তুতিটা প্রায় 7 মাস ছিল। 750 কন্টেস্ট্যান্ট থেকে অডিশনের মাধ্যমে টপ 75, দেন আমাদের গ্রুমিং সেশন হয়েছে, অ্যাক্টিং ক্লাস হয়েছে, তাছাড়া আমাদের হাঁটার ক্লাস হয়েছে, কথা কিভাবে বলতে হবে, প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে কিনা, ওগুলোর ক্লাস হয়েছে। তারপর আস্তে আস্তে এই যে আমাদের ফিনালে হলো। এই জার্নিটা আসলে কীভাবে, মানে ধরেন হচ্ছে যে কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে হয়, কীভাবে হচ্ছে সিলেক্ট করে, এই প্রসেসটা একটু যদি বলতেন। প্রথমে আসলে আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম রেজিস্ট্রেশন করার জন্য, সেখান থেকে আসলে আমার রেজিস্ট্রেশন করা। তারপর থেকে ওরা আমাদেরকে মেল করেছিল একটা ভিডিও পাঠানোর জন্য নিজের ইন্ট্রোডাকশন দিয়ে। তো ওখান থেকেই ওরা আসলে আমাদের অডিশনের জন্য, যেটা লাইভ ছিল ওইটা আমাদেরকে কল করা হয়েছিল, যেটা লেকশোরে হয়েছিল, অ্যান্ড সেখান থেকে আসলে টপ 75 সিলেক্ট করা। দেন আস্তে আস্তে বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে আসলে আমরা টপ 15 ফাইনালিস্ট। সুন্দরী প্রতিযোগিতা, এগুলোতে আসার জন্য আসলে পরিবারের কেমন সাপোর্ট থাকে বা আপনার পরিবার আপনাকে কতটুকু সাপোর্ট করেছে? সত্যি কথা বলতে আমার পরিবার বরাবরই আমার সকল ডিসিশনে আমাকে সাপোর্ট করে, অ্যান্ড এই ক্ষেত্রেও আসলে তারা আমাকে পুরোপুরি সাপোর্ট করেছে। যেমন আমার মা আসলে অনেক বেশি সাপোর্ট করেছে আমাকে, কারণ তার বিশ্বাস যে আমি যেহেতু চাচ্ছি ভালো কিছু করব, অ্যান্ড আসলে আম্মু আমাকে সাপোর্ট করেছিল বলেই আমি মনে করি আসলে আমি এত দূর আসতে পেরেছি। শুনেছি যে এটা জাস্ট শোনা কথা, আমি আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাই। সেটি হচ্ছে যে অনেকেই বলে যে এই সুন্দরী প্রতিযোগিতা কিংবা এই কম্পিটিশনগুলোতে হচ্ছে একটা দেনা পাওনার ব্যাপার থাকে। আমি যদি খুব স্মার্ট ওয়ার্ডটা ইউজ করি, দেনা পাওনার ব্যাপার থাকে। এটা কি আপনি ফেস করেছেন বা আপনাদের এই কম্পিটিশনে এরকম কিছু মানে ছিল? আমি তো একদমই ফেস করিনি। তার থেকে বড় কথা, আমি সবাইকে বলবো যে আমাদের প্রেজেন্টে নেক্সট সিজন যেগুলো আছে সেগুলো যাতে মানুষ এসে পার্টিসিপেট করে, বিকজ ইটস আ ভেরি সেফেস্ট। আমার কাছে মনে হয়েছে যে কথাটা আপনি বলেছেন এটা আমিও শুনেছি, বাট আসলে আমি ফেস করিনি। আর আমি যদি বলি, আমি আজ এখানে আছি বিকজ আমাদের যারা অর্গানাইজার ছিল তারা আমাকে সাপোর্ট করেছে, প্লাস আমার বিহেভিয়ার থেকে শুরু করে আমার এথিক্স অ্যান্ড সব কিছু নিয়ে তারা লাস্ট দিন পর্যন্ত বলেছে যে আমরা আসলে ইনার বিউটিটা প্রায়োরিটাইজ করতে চাচ্ছি। তো এখানে অন্য কিছু আসলে আর দেখা হয়নি। সো তাদের মনে হয়েছে আমার ভিতরে সৌন্দর্যটাই আসল সৌন্দর্য, তার জন্যই আজকে আমি সিঙ্গেল রানার আপ হয়েছি। এখন আপনার পরিকল্পনা কি, পরবর্তীতে কি করতে চাচ্ছেন বা মিডিয়াতে আসলে কাজ করার প্ল্যানিং আছে কিনা? মিডিয়াতে কাজ করার প্ল্যানিং আছে। আমার অভিনয়ের প্রতি একটা আগ্রহ ছোটোবেলা থেকেই ছিল, যেহেতু নাচ করেছি সবসময়, তো অভিনয়ের সাইডটাতে আসলে কাজ করার ইচ্ছা আছে। যদি ভালো কোনো স্ক্রিপ্ট পাই নাটকে বা সিনেমায়, অবশ্যই কাজ করব। আপনি যেহেতু অভিনয় করতে চাচ্ছেন, অ্যাক্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার আইডলকে? যদি সিনেমার ক্ষেত্রে বলি তাহলে শাবানা ম্যাম বা শাবনুর ম্যাম, আর যদি নাটকের কথা বলি তাহলে মেহজাবিন আপু। তার নিজেকে সে যেভাবে সব জায়গায় বহিঃপ্রকাশ করায়, আমার তাকে খুবই পছন্দ। তো আসলে কাজ করলে আসলে তাকে আইডল মানি, সো সেভাবে কাজ করার ইচ্ছা আছে।